আচ্ছা ভাবুন তো, এমন এক দেশ যেখানে অধিকাংশ মানুষই দিন কাটায় দুবেলা খাবার জোগাড়ের চিন্তায়, চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত সুবিধা, আর শিক্ষা বা পড়ালেখা যেন এক অধরা স্বপ্ন। একবিংশ শতাব্দীর মাঝে এসেও কি এগুলো ভাবা যায়? তবে হ্যাঁ, এটাই বাস্তবতা। পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্র যেখানে প্রতিদিনের জীবনযাত্রা একটি সংগ্রাম, আর বেঁচে থাকাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, দ্য ফায়ারফ্লাইয়ের আজকের ভিডিওতে জানাবো পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্র ও সেখানকার অর্থনৈতিক অবস্থা, এর পেছনের কারণ এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, দরিদ্র দেশ বলতে আমরা কি বুঝি? সাধারণত এমন দেশকে দরিদ্র বলা হয় যেখানে মানুষের মাথাপিছু আয় অত্যন্ত কম, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ এবং মৌলিক চাহিদাগুলি মেটানোর জন্য পর্যাপ্ত সম্পদও নেই। বিশ্বব্যাংক এবং জাতিসংঘের বিভিন্ন সূচক দিয়ে দারিদ্র্যের মাত্রা নির্ধারণ করা হয়, যেমন জিডিপি, মাথাপিছু আয়, মানব উন্নয়ন সূচক HDI ইত্যাদি। তাহলে এখন প্রশ্ন আসে, পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ কোনটি? জাতিসংঘের মতে আফ্রিকার দেশ বুরুন্ডি বর্তমানে পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে। 2024 সালের হিসাব অনুযায়ী বুরুন্ডির মাথাপিছু আয় মাত্র $271। দেশে প্রবল রাজনৈতিক অস্থিতিশীলতা, গৃহযুদ্ধ এবং দুর্নীতি দারিদ্র্যের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। তবে কেন তারা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো থেকে কম্পারেটিভলি পিছিয়ে আছেন এবং বুরুন্ডির দারিদ্র্যের মূল কারণগুলো কি, একটু জেনে আসি। প্রথমে রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধ। স্বাধীনতা লাভের পর থেকে বুরুন্ডিতে বহু গৃহযুদ্ধ ও রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, ফলে দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। দ্বিতীয় কারণ হতে পারে অর্থনৈতিক দুর্নীতি। সরকারি স্তরে দুর্নীতি এতটাই প্রকট যে বিদেশি সাহায্য যথাযথভাবে ব্যবহার হয় না। তৃতীয়তে রয়েছে প্রাকৃতিক সম্পদের অভাব ও কৃষির উপর নির্ভরশীলতা। সেখানকার অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল, কিন্তু কৃষি ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক এবং দেশের প্রাকৃতিগত সম্পদও খুবই কম। চতুর্থতে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব। অশিক্ষা এবং স্বাস্থ্যসেবার অপ্রতুলতাও দারিদ্র্যের অন্যতম কারণ। তাহলে বুরুন্ডির মানুষ কিভাবে জীবনযাপন করে? অধিকাংশ মানুষ প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য পায় না, চিকিৎসার সুযোগও সীমিত। বেঁচে থাকার জন্য কৃষিকাজই তাদের প্রধান অবলম্বন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে তা খুবই একটা সফল হচ্ছে না। তাহলে বুরুন্ডির মানুষ কি সবসময় এভাবেই থাকবে? বুরুন্ডির এই দারিদ্রতা থেকে তাহলে বেরিয়ে আসার উপায় কি? উন্নত বিশ্বের সাহায্য, সঠিক নীতি প্রণয়ন এবং আন্তর্জাতিক সমর্থন পেলে বুরুন্ডি তাদের উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে। এছাড়াও দেশের মানুষের মধ্যে শিক্ষার প্রসার, সঠিক স্বাস্থ্যসেবা প্রদান এবং কৃষি উন্নয়ন করতে হবে। তবে মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর মানুষও উন্নত জীবনযাপনের যোগ্যতা রাখে। আমাদের উচিত সচেতনতা তৈরি করা এবং তাদের জন্য ন্যায় বিচার ও সমর্থন দাবি করা। দর্শক, দ্য ফায়ারফ্লাইয়ের আজকের পর্বটি এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।